নতুন কাকু, আমি না ভুল করেছি, আমাকে এই বাড়ি থেকে বের করে দিও না, এমনটাই বলছে বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। এদিকে কমলিনীর কাছ থেকে জায়গাটা নিজের নামে লিখে নেওয়ার জন্য আসলে, আর তখন দেখা যাবে কমলিনীকে অনেকভাবেই নিজের নামে লিখিয়ে নেওয়ার জন্য অনেক কথাই বলতে থাকে, যে এই জায়গাটা দিয়ে দেওয়ার জন্য। আর তখনই দেখা যাবে বলতে থাকে, কেন তোমার স্ত্রী সন্তানকে নিয়ে সুখে থাকবে এর জন্য এরপর আমাকে এই বাড়ি থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, এটাই চাইছো তো? আর তখন দেখা যাবে মিঠি তখন বলতে থাকে, মা তুমি শক্ত হও, এই জায়গাটা তুমি কিছুতেই দেবে না, কিছুতেই না, যত যাই বলুক না কেন কিছুতেই তুমি কিন্তু জায়গাটা দেবে না, বুঝতে পেরেছো? আর তখন দেখা যাবে চন্দ্র বলতে থাকে, মিঠি মা তুমি তো এখন ছোট, তাই বলছি তুমি বড়দের মাঝখানে না কথা বলো না। তখন দেখা যাবে চন্দ্র সোহিনীর সাথে প্ল্যান করতে থাকে যে এই জায়গাটা নিয়ে তারা এখান থেকে চলে যাবে আর জায়গাটা বিক্রি করে দিবে, সমস্ত টাকা সেখানকার জানি দিতে পারে, সেই অনুযায়ী যেন কাজগুলো ওর সাথে হাতে হাত লেগে করে। আর তখন আড়াল থেকে সব কিছু চন্দ্র শুনে নিয়ে নেয়, আর শুনে তখন অবাক হয়ে যায়। আর তখন দেখা যায় চিন্তা ভাবনা করে ভেবে দেখে যে সত্যি তো, বাবা যদি এই জায়গাটা এখন নিজের নামে নিয়ে নেয়, আর মহিলার সাথে তো প্ল্যান করছে, যে জায়গাটা বিক্রি করে তারা সেখানে চলে যায়, এখন তো আমার বাবা আমার পাশে থাকবে না, এই তো আমার পাশে থাকবে, আমার মা আমার পাশে থাকবে, তাহলে এই জায়গাটা নিয়ে গেলে আমাদের নিজেরই লস হবে। মায়ের নামে থাকলে অন্তত আমরা কিছু পাবো, কিন্তু বাবার নামে থাকলে তো কিছু পাবো না। বাবা তো এই মহিলাদেরকে নিয়ে একদম চলেই যাবে বলছে, তাহলে শুধু শুধু কেন আমি বাবার পক্ষ নিয়ে কথা বলছি? না না, এই মুহূর্তে আমাকে আমার মায়ের পক্ষ নিয়ে কথা বলতে হবে, না হলে নিজের কপালে নিজেই কুরুল মারা হবে, এই সমস্ত বলতে থাকে। আর এদিকে যখন কমলিনীকে বারবার করে চাপ সৃষ্টি করা হচ্ছে জায়গাটা লিখে নেওয়ার জন্য, আর তখনই দেখা যাবে এদিকে কুর্চি নতুনকে ফোন করে সমস্ত কিছু জানায় যে বৌদি ভাইকে অনেক চাপ সৃষ্টি করছে জায়গাটা নিজের নামে লিখে নেওয়ার জন্য। তুমি না নতুনদা একটা ভুল কাজ করেছো, তুমি কেন বলো তো এই জায়গাটা তোমার কাছে, মানে ও বৌদি ভাইয়ের নামে দিয়েছো ঠিক আছে, তোমার কাছে যদি সমস্তটা রাখতে তাহলেই তো হতো, তাই না? বৌদি ভাইয়ের এত মানে চাপ সৃষ্টি হতো না। এদিকে দেখা যাবে সোহিনী বলতে থাকে, কি করব বলুন তো, কি করব এখন? না আমি অসহায়, সত্যি কমলিনী আপনার জন্য আমার কষ্ট হচ্ছে, কিন্তু আমি যে অসহায়, আমার যে আর কিছু করার নেই, কারণ আমি সেখানে অনেক লেনাদেনা করেছে, সেখানে যদি যাই সবাই তো ঘাপটি মেরে আমাদেরকেই ধরবে না, এখন তো আমাদেরকে নিজেদেরকে বাঁচাতে হবে, আর আপনাদের এখানে তো সবসময় পড়ে থাকতে পারবো না, আপনারা তো অনেক কথা শোনাবেন, সেগুলো না আমি আমার মেয়ের জন্য সহ্য করতে পারবো না। নিজে যদি একা হতাম তাহলে নিজের পথটা নিজে বেছে নিতাম, কিন্তু এবার তো নিজে একা নয়, এবার তো আমার সাথে আমার মেয়ে আছে, আমার মেয়েটার জীবনটা কি হবে? তছনছ হয়ে যাবে, আর সেখানে তো ফিরে যেতে পারবো না যেই পর্যন্ত না চন্দ্র এই ঋণগুলো শোধ করছে। এই মুহূর্তে কমলিনী বলতে থাকে, আমার একান্তভাবে একটু নতুন ঠাকুরপোর সাথে কথা আছে। আর তখন দেখা যাবে নতুন ঠাকুরপোর ঘরে চলে আসে, এরপর এসে বলতে থাকে, আমি চাই তুমি এই সম্পত্তিটা তোমার নামেই রাখো, আমার নামে যদি রাখো না তাহলে না আমার চাপ সৃষ্টি হবে। তখন বলে, না বৌঠান এটা হয় না, ও যত চাই কিছু করুক না কেন তোমার কাছ থেকে জায়গাটা নিতে পারবে না, আমি বলছি তো আমি তোমার পাশে আছি, প্রয়োজনে এই বাড়িতে আমি আবার ফিরে আসব, সব সময় তোমার পাশে থাকবো। সবাই তো এমনিতেও কটু কথা বলে, আর আমি নয় তোমাকে সেভ রেখেই কটু কথা শুনবো, তাহলে তো আর কোনো চিন্তাই থাকে না, তাই না? তখন কুর্চি এই সমস্ত কথা শুনে একটু খুশি হয়ে যায় আর বলে, এটাই ঠিক হবে নতুনদা, তুমি এটাই করবে। আর তখন দেখা যাবে চন্দ্র সিদ্ধান্ত নিয়ে নেয় যে আবার বাড়িতে ফিরে আসবে কমলিনীকে সেভ করার জন্য। আর তখন বলতে থাকে যে, বৌঠান কেন আমি এই সম্পত্তি তোমার নামে দিয়েছি জানো তো? তোমার সন্তানরা যারা কিনা তোমাকে এখন দেখতে পারে না, তোমাকে কটু কথা বলে, তারা না দেখবে তোমার এই সম্পত্তি নিয়ে তোমার পক্ষে থাকবে, তোমার পক্ষ হয়ে কথা বলবে। এদিকে দেখা যাবে আমি বলতে থাকে যে, বৌমা তুমি না আর আপত্তি করো না, তুমি জায়গাটা না চন্দ্রর নামে লিখে দাও, বুঝতে পেরেছো? তুমি মহিলা মানুষ, তুমি জায়গা সম্পত্তি দিয়ে কি করবে, তুমি তো সামলাতে পারবে না, তাই বলছি তুমি চন্দ্রর নামই দিয়ে দাও। তখন বলে, বাহ মা বাহ, ভালো কথাই বলছেন, এখন আমি জায়গাটা দিয়ে দিই, এরপর আপনার ছেলে জায়গাটা নিয়ে তার সন্তান, তার দ্বিতীয় স্ত্রী, তাদেরকে নিয়ে জায়গাটা বিক্রি করে চলে যাক, তাই তো? তারা সুখে শান্তিতে থাক, আর আমি আমার কথা বাদই দিলাম, আমার তো মেয়ে আছে, মেয়েকে তো বিয়ে দিতে হবে, মেয়ে আছে, ছেলে আছে, ছেলে নয় তার বুদ্ধিবিদ্যা সব কিছু হারিয়েছে, তাই বলে আমি মা হয়ে তো আর ওর সাথে অন্যায় করতে পারি না, আর দুই ছেলে মেয়ে আরও, ওদেরকেও তো ঠকাতে পারি না, আমি
আমার আমার তো একটা দায়িত্ববোধ আছে, ওর নয় দায়িত্ববোধ নেই, তাই সেই 20 বছর আগে ফেলে সব কিছু ফেলে চলে গিয়েছে, আমি তো আর ফেলে যেতে পারিনি। আর তখন দেখা যাবে কে অনেক কথাই বলতে থাকে বর্ষা। বর্ষা তখন বলে আমাদের কথা তো বললেন, বলে তুমি বোধহয় ভুল শুনেছ, আমি কিন্তু সবার কথাই বলেছি, তাছাড়া তোমার কথা বলবো না? তোমার শ্বশুরমশাই তো অনেক ভালো, আমি নয় খারাপ, তাই না? তুমি বরং তোমারটা বুঝে নাও, তোমার শ্বশুরমশাইকে জিজ্ঞেস করো যে ওনারা তোমাকে কিছু করে দিবে কিনা। এদিকে কমলিনী নতুনকে বলে, নতুন ঠাকুরপো, আমি না আর সহ্য করতে পারছি না, এই জায়গা সম্পত্তি এগুলো দিয়ে কি হবে, আর কি হবে যদি একটু সুখই না পাই। আর তখন বলে বৌঠান, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কি চলবে বলো? জীবনটাই তো এমন, জীবনটাই তো এমন বলো। আর আমি তোমার জন্য লড়াই করছি, তুমি লড়াই করতে পারবে না? তুমি এভাবে হাল ছেড়ে দিবে তা তো হতে পারে না। এবার না কঠিন কঠিন সিদ্ধান্ত নিতে হবে, কঠিনভাবে কথা বলতে হবে, নরমভাবে কথা বললে না কিছুই হবে না, বুঝতে পেরেছো? আর তখন দেখা যাবে কথা বলে সবার সামনে চলে গেলে, আর তখনই এদিকে চন্দন খারাপ উদ্দেশ্য করে কথা বলে যে এতক্ষণ ধরে ঘরে কি করছিলে, হ্যাঁ কি করছিলে, হলো নষ্টামি? তখন দেখা যাবে কমলিনী চন্দ্রও রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে খবরদার এই ধরনের কথা না আর একবারও বলবে না, কিন্তু এই মুহূর্তে এই বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হবো, আর যদি এভাবে না যাস না। আর তখন বলে কি করবি তোরা বললেই যে আমি চলে যাব এমনটা তো নয়, তাই না? আর তখন বলে প্রয়োজনে পুলিশের সাহায্য নিব, পুলিশের সাহায্য নিয়ে তোদেরকে বাড়ি থেকে বের করে দিব। কথাটা শুনে ভয় পেয়ে যায় আর বলে তুই বুবলাই বর্ষা তোরা কেউ থাকবি না এখানে। আর তখন দেখা যাবে বর্ষা বলে হ্যাঁ হ্যাঁ আমরা গেলে তো আরেকটু সুযোগ হবে নষ্টামি করার, তাই না? এর জন্যই আর কি বলছে এই সমস্ত। তখন এই কথা শুনে তো রেগে যায় এদিকে বুবলাই তখন বলতে থাকে কি বর্ষা তুমি এ কথা বললে কেন? বুবলাই তখন দেখা যাবে আড়াল থেকে যে সোহিনীর সাথে কথা বলছিল চন্দ্র সমস্তটাই শুনে নেয়। আর তখন বলে যে মা আমি না অনেক ভুল করেছি, বুঝতে পেরেছো? আর মনে তখন বলতে থাকে যাই হোক না কেন এখন আমাকে মায়ের পক্ষ নিয়েই কথা বলতে হবে, না হলে যে আমি ফেঁসে যাব, আমি কোথায় যাব এই বাড়ি ছেড়ে? আমার তো তেমন টাকা পয়সাও জমানো এখন নেই, সবটাই তো শেষ হয়ে গিয়েছে। আর তখন বলে আমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, পুলিশে ধরিয়ে দেয়, বর্ষার বাড়ির লোকও তো আমাকে কিছু দিয়ে হেল্প করবে না। তখন বলে ওরা তো নেওয়ার পালা। আর এরপর দেখা যাবে বর্ষার সাথে ডাকাডাকি করতে থাকে আর বলে বর্ষা তুমি এমনটা আমার মায়ের সাথে করতে পারো না, বুঝতে পেরেছো? আমার মাকে এই সমস্ত বলার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি আমার মাকে দুটো কথা শোনাবো বলে তুমি যে তাই বলে কথা শোনাবে তা তো হতে পারে না, তাই না? তুমি কেন কথা শোনাবে? তোমাকে কে অধিকার দিয়েছে বলো তো? তুমি না এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি তোমার সাথে সংসার করতে চাই না, এক্ষুনি যাও। আর তখন বর্ষা দেখা যাবে বুবলাইয়ের হাত ধরে বলতে থাকে প্লিজ আমি এমনটা না আর কখনোই বলবো না, আমাকে তুমি ক্ষমা করে দাও, বাড়ি থেকে বের করে দিও না। এদিকে মিঠি হাসতে থাকে আর বলতে থাকে যাক তোর যে একটু বুদ্ধিজ্ঞান হয়েছে না তাতেই শান্তি। তুই কি বুদ্ধিজ্ঞান তোর হয়েছে, নাকি তুই পাল্টি খাচ্ছিস, নাকি তুই মনে কোনো কিছু রেখেছিস? আর তখন বুবলাই বলে মিঠি তুই এগুলো কি বলছিস, বল কি বলছিস? সব সময় যে আমি খারাপ থাকবো এমনটাও তো নয়, তাই না? এদিকে বর্ষা বলে হ্যাঁ এখন তো দল বদল করছো, তাই না? এখন যেই দেখেছো পুলিশে ধরিয়ে দিবে, জায়গা সম্পত্তি তোমাদের নামে দিবে না, সেই জন্যই না এই সমস্ত করছো, বুঝতে পারছি খুব ভালো করে। আর তখন বলে আমার জায়গা সম্পত্তি না কিচ্ছু চাই না, আমি শুধু চাই যে আমি মায়ের সাথে পরিবারের সাথে থাকতে চাই, আমি বাইরে যেতে চাই না। আর তখন বলে এই লোকটার হয়ে অনেক কথা বলেছি, এখন এই লোকটার হয়ে যদি কথা বলি না জেলে থাকতে হবে, সেটা আমি খুব ভালো করে বুঝে গিয়েছি। কমলিনী হেসে দিয়ে বলে যাক শেষ পর্যন্ত বুঝতে পেরেছিস, এটাই আমার কাছে অনেক, এটাই অনেক। তারপর বুবলাই বলে হ্যাঁ মা আমাকে তুমি ক্ষমা করে দাও, অনেক অন্যায় করেছি তোমার সাথে। আর তখন চন্দ্র এসে বলতে থাকে যে বুবলাই তুই যে নিজের ভুলটা বুঝতে পেরেছিস, সত্যি আমার না খুব ভালো লাগছে এটা জেনে। আর তুই আমার সাথে যা যা খারাপ ব্যবহার করেছিস আমি না সেগুলো কিছু মনে রাখতে চাই না, আর চাই কোনোদিন মনে রাখিও নি। যাই হোক না কেন তুই না তোর মাকে এবার থেকে একটু ভালো রাখ, আমি সেটাই চাই, আর তাছাড়া অন্য কিছুই চাই না। আমি হ্যাঁ তুই যা যা তোরা আমার নামে মন্তব্য করেছিস, হ্যাঁ আমি বৌঠানকে ভালোবাসি, কিন্তু এর জন্য এই নয় যে আমি বৌঠানকে এখন বিয়ে করব, বিয়ে করে তোদেরকে ছেড়ে সংসার করব, বুঝতে পেরেছিস? আমার ইচ্ছে তোরা শুধু ভালো থাক, বৌঠান ভালো থাকুক, তোরা পরিবার নিয়ে সুখে থাক, এটাই আমি চাই। তখন এ কথা শুনে বুবলাই খুশি হয়ে যায়। আর তারপর দেখা যায় বুবলাই নতুনকে জড়িয়ে ধরে আর বলে নতুন কাকু কি। তখন বর্ষাও নিজের ভুল বুঝতে পারে, বর্ষা মনে মনে অন্য প্ল্যান করতে থাকে যে এবার যদি আমি আমারও একটু ভালো কথা বলতে হবে, আমাকেও যদি তাড়িয়ে দেয় বলে বর্ষা হাত জোর করে ক্ষমা চায়।